আসলে আমি জেল আপিলে মূল দণ্ডপ্রাপ্ত আসামি সে আপিলের গ্রাউন্ড হিসেবে বলেছে যে আমি আর্থিকভাবে অসচ্ছল, আমি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতাম, আমি নিয়মিত ইয়াবা মাদকাসক্ত ছিলাম, আমি মাদকাসক্ত নেশাগ্রস্ত হওয়ায় কারণে পরিবারে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ইতিপূর্বে আমি কোনো অপরাধে জড়িত ছিলাম না। পত্র মামলার ভিকটিমের সাথে যে ঘটনা ঘটেছে তা মাদকাসক্ত ও নেশাগ্রস্ত অবস্থায় হয়েছে। আমার আর্থিক অভাব, পারিবারিক অশান্তি, মাদকাসক্ত ও নেশাগ্রস্ত হওয়ার কারণে ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত অবচেতনভাবে হয়েছে। কিভাবে যে ঘটনাটি ঘটেছে আমি বুঝতে পারি নাই। আমার একটিমাত্র ছেলের পড়াশোনা খরচ ও পরিবারের ভরণ পোষণ করার মতো কেউ নাই। আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই। এটা প্রকারান্তরে এই মামলা এই জেল আপিলের যে কারণ হিসেবে উল্লেখ করেছেন তার মাধ্যমে তিনি এই ঘটনা স্বীকার করেছেন ঘটনার, এবং সেক্ষেত্রে তিনি কয়েকটি এক্সটেনিয়াস ফ্যাক্টরকে উল্লেখ করেছেন। তার মধ্যে হচ্ছে তার পারিবারিক অশান্তি, তার মধ্যে উল্লেখ করেছেন তার মাদকাসক্তি, নেশাগ্রস্ততা। এগুলো আপিল করার ক্ষেত্রে অনেক সময় অনেকে পিলি নেয়। এগুলো চূড়ান্ত বিবেচনা হবে যে নিম্ন আদালত যে রায় দিয়েছেন যথোপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে সেই রায়টি দিয়েছেন কিনা। দেখুন, একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তার এ ধরনের মামলাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির আইনি সহায়তা দেওয়ার অধিকার রাষ্ট্রের রয়েছে, দায়িত্ব। তো আইনি প্রক্রিয়ায় তার যা যা অধিকার সবই দেওয়া হবে। বরং আমি তো মনে করি যে এটা তো নিয়ম, যেমন এইটাই তো হওয়া উচিত। কারণ আমাদের সংবিধানের মধ্যে দ্রুত বিচার প্রাপ্তির যে সুরক্ষা দেওয়া আছে, তো সেটাই তো হওয়া উচিত। এখন নানা বাস্তবতায় হয়তো আমরা সেটা সুনিশ্চিত করতে পারি না, কিন্তু আসলে তো মানুষের দ্রুততম সময়ের মধ্যে বিচার পাওয়ার তার মৌলিক অধিকার, এবং এই অধিকারটা সুপ্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের অর্গান হিসেবে আমরা দায়িত্ব পালন করে যাব। আমি মনে করি নিয়মতান্ত্রিকভাবে, আইনানুগভাবে নিয়মিত পদ্ধতি অনুসরণ করেই হচ্ছে। আমরা তো তার যে আইনের যে সময়সীমা, সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরে কিংবা সেই সময় সীমার মধ্যে তাড়াহুড়ো করার কিছু নেই। সে সময় যথোপযুক্ত সময়, আইনগত সময় অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আরেকটি কথা আমার মনে হয় সুস্পষ্ট করে বলা দরকার, যে দেখেন, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো মামলার যতটুকু সিরিয়াস হওয়া দরকার ততটুকু আমরা সিরিয়াসনেস আমরা দেখাবো। এবং আমি প্রথম থেকে যে কথা বলছি, আমাদের কাছে প্রত্যেকটি মামলা গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটি মামলায় রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের সর্বোচ্চ সিরিয়াসনেস থাকবে। আমি তো সেটা বলেছি। আমি সেটাও বলেছি, আদালতও বলেছেন যে দেখেন, যে সমস্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ডের প্রকোষ্ঠে রয়েছেন তাদেরও তো দীর্ঘদিন পর্যন্ত দেখতে হবে। কারণ একটা মানুষের যখন কোনো কারণে মৃত্যুদণ্ড হয়, তাহলে তখন তো সেই মৃত্যুদণ্ডের আসামিকে মৃত্যুদণ্ডের কাস্টে থাকতে হয়। তো এরকম একটা সময় থেকে যত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে তত তাড়াতাড়ি হয় তার একটা চূড়ান্ত নিষ্পত্তি হবে, নাহলে তিনি খালাস হবেন। আইনের দুইটাই তো বিধান। তো সেটা আদালত তো ঠিকই বলেছে, এবং আমি নিজেও তা মনে করি যে প্রত্যেকটা ব্যক্তিরই তার সমান আইনি অধিকার পাওয়ার অধিকার রয়েছে, দ্রুত বিচার প্রাপ্তির অধিকার রয়েছে, এবং এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। স্বপ্না তার জেল অ্যাপিলের গ্রাউন্ড হিসেবে বলেছে, সংশ্লিষ্ট মামলার ঘটনার সাথে আমি কোনোরূপ জড়িত নেই। আমাকে এই মামলার ঘটনার সাথে অন্যায়ভাবে জড়ানো হয়েছে, বিধায় আমি মহামান্য উচ্চ আদালতের নিকট খালাসের আবেদন জানাই ও জেল অ্যাপিলের আবেদন জানাচ্ছি।